বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ ক্রিয়েটিভ আর পোংটা, মানে দুষ্ট। মাঝে মাঝে আমাদের ভিডিওর কমেন্টে অথবা গণমাধ্যমে যে নিউজগুলো হয়, সেই কমেন্ট দেখলে মনে হয় যে জাতির মধ্যে যথেষ্ট ক্রিয়েটিভিটি আছে, তবে আজাইরা কাজে। যাই হোক, এই ভিডিওটা ওয়ান কাইন্ড অফ আজাইরা ভিডিও, কিন্তু দৃশ্যপটটা হয়তোবা আসলে এমন। দর্শক, আপনারা জানেন যে গতকালকে আপনারা জানেন না, মানে এখন জানবেন আর কি, ঠিক আছে। একটা কমেন্ট ছিল এরকম যে গতকালকে সারা রাত শেখ হাসিনা ঘুমায় নাই। এখন আসলে কেন ঘুমায় নাই? তিনি কি আদৌ ঘুমান নাই, নাকি যিনি কমেন্টটা লিখছেন কল্পনা করে দেখছেন যে ঘুমান নাই? তবে আমারও কিছুটা মনে হয় ঘুমায় নাই। এই কারণে ঘুমায় নাই যে বিরল দৃশ্য শেখ হাসিনা গতকালকে দেখছেন, এটা দেখার পর আওয়ামী লীগেরও বহুত নেতাকর্মীর ঘুম নাই যে দেখো ঘটনাটা কি। মানে গতকালকে সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়ার সাথে যে দৃশ্যপট তৈরি হয়েছে, এই সেনাকুঞ্জে 12 বছর পরে, প্রায় 12 বছর পরে তিনি সেখানে গিয়েছেন। ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা, পাশাপাশি সমন্বয়করা, খালেদা জিয়া যে খালেদা জিয়া, মানে এটা বুঝতে হবে এখন শেখ হাসিনা পালাই গেছে দেখে আর কি, বাট এই লেভেলের মানুষদের সামনে গেলে বাকিদের এমনি অটোমেটিক ঘাটটার ঝুঁকা যায়। তো খালেদা জিয়া যখন বসলেন, উপদেষ্টাদের পাশে থাকা যে বিনয়, একদম কদমবুচি টাইপের একটা অ্যাক্টিভিটিস, ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারাতে অনেকদিন পর আমরা হাসি খুশি একটা ভাব দেখছি। গর্ববোধ করেছেন, আনন্দিত ফিল করছেন। সমন্বয়করা বলতেছেন আপনি ছিলেন প্রেরণার বাতিঘর, আবার আপনাকে সম্মান দিতে পারে আমরা খুবই গর্বিত, আনন্দিত। তো এই বিষয়গুলা যখন একদিকে টেলিভিশন স্ক্রিনে আসছে, পত্রিকা জুড়ে এই খবর আর এই খবর, তো শেখ হাসিনা কি বাংলাদেশের এই দৃশ্যপট দেখেন নাই? অবশ্যই দেখছেন। এখন এই দৃশ্যপটটা দেখা তিনি আসলে কি ভাবছেন গতকালকে? তো ওই বিভিন্ন ভিডিওর কমেন্টের মধ্যে একজনে লিখছে যে গতকালকে এই দৃশ্য দেখে সারা রাত ঘুমাইতে পারে নাই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের ঊর্ধ্বতন যারা নেতা নেত্রীরা আছেন। কথা কিন্তু সত্য। চিন্তা করতেছে, হায় রে, দেশে কি হইল। মানে এটা কল্পনা করা গেছে ঠিক 4 মাস আগে বা 5 মাস আগে বেগম খালেদা জিয়া তিনি কি লেভেল আসলে ফেস করছেন, সেই জায়গাতে সেই যে পরিবর্তিত দৃশ্য ইভেন গতকালকে আরো একটা জিনিস আওয়ামী লীগের জন্য একটু হতাশাজনক হয়ে গেছে। সেটাও হচ্ছে কি, সমন্বয়ক এবং বিএনপির মধ্যে যে একটা দূরত্ব হয়েছিল, গতকালকে সমন্বয়করা বা উপদেষ্টা সমন্বয়করা বা একদম টোটাল যে সেক্টর ডক্টর ইউনূস, সবাই যেভাবে বেগম খালেদা জিয়াকে সম্মান দেখাইছে, সমীহ করছে, অনার দিছে, এ টু জেড সবকিছু মিলিয়ে বিএনপি একটা স্যাটিসফাইড। মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশিতে বইলেই ফেলছেন যে আমরা ডক্টর ইউনূসের কাছে কৃতজ্ঞ, তিনি এত সম্মান দেখাইছেন, এত বড় আয়োজনে ওনাকে এইভাবে একটা সারপ্রাইজ দিচ্ছেন 12 বছর পর, তাও সেনাকুঞ্জের মধ্যে। মোটামুটি ওইখানে যারা উপস্থিত ছিল সবাই হাসি খুশি প্রাণোচ্ছল ছিল। আর এই প্রাণোচ্ছল দেখা কোনা কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে শেখ হাসিনার জায়গায় যদি আমিও থাকতাম, আমারও খারাপ লাগতো, আপনি থাকলে আপনারও খারাপ লাগতো। আজকে যদি আওয়ামী লীগের কর্মীরা দেখতো, কি বলে যে বিএনপির কর্মীরা দেখতো যে আজকে এখানে শেখ হাসিনা বসে আছেন, উপদেষ্টারা এরকম এসে হঠাৎ করে ওনার কাছে মুরিদ হয়ে গেছে বা ওনারা সম্মান দিচ্ছেন, ডক্টর ইউনূস বলছেন যে হাসুবু আপনাকে পাইয়া আমি গর্বিত, আনন্দিত, তো বিএনপির নেতা কর্মীরাও গালাগালি করতো বা একটু হালকা পাতলা উল্টাপাল্টা কমেন্ট করতো বা তাদের কাছেও খারাপ লাগতো। তো এই দৃশ্যপট দেখার পরে স্বাভাবিকভাবে 16 বছর ক্ষমতায় থাকার পরে হঠাৎ করে এই পরিস্থিতি দেখে কিছুটা টেনশন তো হবেই। তো যাই হোক, বিপরীত হইতে পারে, আবার এরকম নাও হইতে পারে। তিনি হয়তো ধরেন রাত্রেবেলা ভালো করে খাইছেন, সালাদ টালাদ দিয়া ডায়েটও করতে পারেন, একদম নাক ডাইকা ঘুম দিয়েছেন, এরকম হইতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।